এম পর্যন্ত আজকে শিখে গেলাম, শিখছি কিনা জানি না, আমরা জানাম কিন্তু দেখাই নিলাম। আচ্ছা, পাওয়ার সাপ্লাই কী কী রোগ আসতে পারে, রোগ সম্পর্কে পরে আমরা আসতেছি। পাওয়ার সাপ্লাই অনেকগুলো রোগ আসতে পারে, এর মধ্যে হাফ শর্ট, ফুল শর্ট, মানে ডেড কন্ডিশন দুইভাবে, একটা হলো শর্ট ডেড, একটা এমনি ডেড, একটা ডাইরেক্ট ডেড আর একটা কি শর্ট ডেড। শর্ট ডেড হলো আবার দুই ধরনের, একটা হলো অন করার পরে, একটা অন করা আগে, একটা অন করার পরে। তো এইগুলো প্রশ্ন আসবে, প্রশ্ন কি আসবে লেখেন, আর ওইগুলো আমরা লিখতে পারেন। অন করার পরে কোন দুইটা শর্ট আসে, হাফ শর্ট, ফুল শর্ট। অন করার আগে কোন দুইটা শর্ট আসতে পারে, হাফ শর্ট, ফুল শর্ট। আচ্ছা, আমরা এটা শর্টে পরে যাইতে আসছি। আমরা সার্কিটটা বুঝি আগে। ডেট কেন ডেট হয়? ডেট হয় দুই কারণে, একটা ভোল্টেজ না যাইলে আর একটা ভোল্টেজ লাইন যদি শর্ট হয়ে যায়। দুই কারণে ডেট হয়। কয় কারণে? একটা হলো ভোল্টেজ না যাইলে, আরটা কি ভোল্টেজ লাইন শর্ট হইলে। তো দুটোটাই তো ডেট। তো সংক্ষেপে আমরা চার্জিং পোর্টের পায়ের নাম কয়টা? পা পাঁচটা। চার্জিং পোর্টের পা কয়টা? এটা প্রশ্ন আসবে, চার্জিং পোর্টের পা কয়টা, কি কি লেখেন। তাহলে আমরা এই যে বিবাস পাইলাম, ডিএম পাইলাম, কি পাইলাম, ডিপি পাইলাম, তারপরে কি পেলাম, ইউএসবি আইডি গ্রাউন্ড। কই যায় লিখতে হবে, কই যায়, মানে চার্জিং পোর্টের পা কয়টা, নাম কি এটি কইবেন। তারপরে কই যায়, বিবাস কই যায় উল্লেখ করতে হবে, এখানে জায়গা খালি রাখবো, মানে 500টা কই যায় দিতে হবে। কই যায় আমি দিয়ে দিতেছি। বিবাস কই গেছে,